আমার মনে হলো যে আমাদের আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না। চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না, ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে। জিজ্ঞেস করলাম কেন? যার আমার ইচ্ছা হচ্ছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা, এই অবস্থা চলছে। আই ক্যান অ্যাসিওর ইউ, আমার তরফ থেকে, আমার যেই মন্ত্রণালয়ে আমি আছি, আই উইল নট অ্যালাউ নোয়িংলি কোনো ধরনের কারাপশন, আই উইল নট অ্যালাউ। আমি নিজে করব না, আমি কাউকে করতে দেবো না। আমি বলেছি সবসময় যে আমাকে নষ্ট করতে যাবা, আমি তোমার জীবনটা শেষ করে দেবো। আপনি দেখেছেন পেপারে। কারণ এইরকম চুরি, আমার মনে হলো যে আমাদের আগে যারা ছিলেন তাদের কোনো কাজ ছিল না। চুরি কিভাবে করতে হয়, প্রজেক্ট কিভাবে বানাতে হয়, প্রজেক্ট কাজ করছে কি করছে না। এবং আমি এক মন্ত্রণালয়ে দেখতেছি, এক মন্ত্রণালয় তো পাট তো শেষ, পাট খেয়ে ফেলেছে প্লাস্টিকে। আর আরেক মন্ত্রণালয় খালি প্রজেক্টই প্রজেক্ট দেখতেছি, কিছু বুঝতে পারতেছি না ওয়াই 24 স্থলবন্দর বানিয়েছে, যার মধ্যে 8টা-9টা কোনো স্থলবন্দরে কোনো গরু ছাগলও যায় না। স্থলবন্দর জিজ্ঞেস করলাম কেন? যার আমার ইচ্ছা হচ্ছে আমার বাড়ির কাছে একটা স্থলবন্দর বানা, আমার বাড়ি বরিশাল, ওখানে থাকুক না থাকুক একটা স্থলবন্দর বানা, এই অবস্থা চলছে। তো কয়েকটা জিনিস আমি নিজস্ব একটা আমার ওন আইডিয়া। কয়েকদিন আগে আমি প্রথম একটা আর্টিকেল লিখেছিলাম যে রাষ্ট্র সংস্কারের এখনই সময়। সেখানে আমি অনেকগুলো বিষয় লিখেছিলাম, অনেকে গালাগালিও করেছে প্রথমটা পড়েই। আর বাকিগুলো কিন্তু আপনার এই ইলেকশন কমিশন সিলেকশন, বিচারপতিদের সিলেকশন, এগুলো সব কিন্তু ছোট ছোট করে দেওয়া ছিল। আপনারা জানেন পত্রিকা আর্টিকেল এত বড় বড় লেখা যায় না। আমার সেকেন্ড আর্টিকেল লাস্ট যেটা ছিল সেটা ছিল হাউ টু সিলেক্ট ইলেকশন কমিশন, পুরো স্তর দিয়ে আমি বলেছি। আমার আরেকটি বিষয় যেটা আজকে থেকে না বহুদিন থেকে, সেটা ছিল আপনার কথা যেটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের খসড়া অলরেডি আমার এপিএস এর কাছে আছে। আমি এটা বদিউল আলম মজুমদার সাহেব চেয়েছেন, আমি দিয়ে দেব। সেখানে অনেক বিষয় আসছে, কারণ আমাদের পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক, যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন। এটা কিন্তু দেখে আসছি গত, যারা বললেন 1972-এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইড আমরা দেখলাম।